মিয়ানমারের সামরিক জান্তা সরকারের অধীনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেশটির সেনাবাহিনী সমর্থিত প্রভাবশালী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এই ধাপে বড় ধরনের জয়ের পথে রয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। 2021 সালে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ক্ষমতা দখলের প্রায় 4 বছর পর জান্তা সরকার পর্যায়ক্রমে মাসব্যাপী নির্বাচন আয়োজন করেছে। তবে শুরু থেকেই এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও সমালোচনা চলছে। গণতন্ত্রপন্থী পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে এই ভোটের উদ্দেশ্য বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠা নয়, বরং সামরিক শাসনকে আরও দৃঢ় করা। নাম প্রকাশ না করার শর্তে নেপিডো থেকে ইউএসডিপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের দল অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করেনি। নির্বাচনের পরবর্তী 2 ধাপ আগামী 11 জানুয়ারি ও 25 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, 2020 সালের সর্বশেষ নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি বিপুল ভোটে জয়ী হয়েছিল, কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। বর্তমানে এনএলডি নিষিদ্ধ এবং অং সান সুচি কারাগারে সাজা ভোগ করছেন। এই নির্বাচনকে ঘিরে জাতিসংঘের মানবাধিকার প্রধানসহ পশ্চিমা দেশগুলো কূটনীতিকরা স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তাদের মতে, বিরোধী দল ও মতকে দমন করে এবং কেবল সামরিক বাহিনীর ঘনিষ্ঠদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে একতরফাভাবে এই ভোটের আয়োজন করা হয়েছে।